আমাদের বাড়িতে আমি হলাম সবথেকে বেশি রেসপন্সিবল মানুষ। আমার মতো রেসপন্সিবল মানুষ আর বাড়িতে কেউ নেই। কারণ যা কিছুই হয়ে যাক সেই সব কিছুই আমার রেসপন্সিবিলিটি। যেমন ধরুন, বাচ্চারা যদি কথা না শোনে, যদি দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, এই জন্য আমি রেসপন্সিবল। কারণ আমি তাদেরকে ভালো করে শেখাতে পারিনি যে শান্ত হয়ে থাকতে হয়, সুন্দর করে থাকতে হয়। এবারে ধরুন, স্কুলে কোনো এক্সামে পরীক্ষায় একটু কম নাম্বার পেলো, সেই জন্য রেসপন্সিবল কিন্তু আমি। কারণ আমি তাদেরকে ভালো করে পড়াতে পারিনি, তাই তারা কম নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবারে ধরুন আমার হাজব্যান্ডের হয়তো অফিসে যেতে দেরি হয়ে গেল, কোনো কারণে হয়তো দেরি করে ঘুম থেকে উঠে যেতে দেরি হয়ে গেল, তো সেটার জন্যও কিন্তু রেসপন্সিবল আমি কেন সঠিক টাইম মতো তাকে রেডি করে দিতে পারিনি। এবারে ধরুন, অফিসে যেয়ে কোনো হয়তো টুকিটাকি একটু ঝামেলা হলো, কোনো হয়তো কথা কাটাকাটি হলো কারোর জন্যে, কারোর সঙ্গে, তো সেটার জন্যও কিন্তু রেসপন্সিবল আমি হই। কারণটা ঠিক আমি জানি না, কিন্তু রেসপন্সিবল আমি হই। আবার ধরুন, কারোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, সেটার জন্য রেসপন্সিবল আমি, কারণ আমি কেন সময় মতো তাকে উঠিয়ে দিইনি। আবার যদি কোনো দিন সময় মতো তাড়াতাড়ি উঠিয়েও দিই, সেটা আমার রেসপন্সিবিলিটি, সেটাও আমার দোষ। মানে আমি কেন তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দিলাম, তাতে তার ঘুমটা সম্পূর্ণ হয় না। আবার ধরুন, কারোর কোনো জিনিস হারিয়ে গেছে, সে জিনিসটা ঠিক খুঁজে পাচ্ছে না, সেটার জন্য রেসপন্সিবিলিটি আমার। মানে আমি নাকি এত বেশি গুছিয়ে রেখে দিই, সেটা আর খুঁজে পাওয়াই যায় না, হারিয়ে যায়। আবার ধরুন, এই বর্ষার চারদিকে জামা কাপড় শুকোচ্ছে না, হয়তো একটু দেরি হচ্ছে শুকোতে, সেটাও আমার রেসপন্সিবিলিটি। মানে বৃষ্টি হচ্ছে, সেটা আমার কি দোষ? কিন্তু কাপড় জামা শুকাবে না, তাতে আমার কি দোষ? কিন্তু আমার রেসপন্সিবিলিটি। মানে দুনিয়াতে যাই হয়ে যাক না কেন, আশেপাশে সব কিছুর জন্য আমি দায়ী, আমি রেসপন্সিবল। আচ্ছা, চারিদিকে যত বন্যা টন্যা হচ্ছে, বা কোনোদিন যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, সেটার জন্যও কি রেসপন্সিবল আমি? মানে আমার রেসপন্সিবিলিটি ঠিক কোন লেভেলের, সেটা আমি বুঝতে পারি না।